হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সাধারণত কিছু কিছু মাইক্রো জব সাইটে জব সাবমিট করার ক্ষেত্রে দুটি স্ক্রিনশট চাওয়া হয়, কিন্তু সাবমিট করার অপশন রাখা হয় একটি। তখন আমাদেরকে দুটি স্ক্রিনশটকে এডিটের মাধ্যমে অ্যাড করে একটি স্ক্রিনশটে পরিণত করতে হয়। এছাড়া পণ্যের বিজ্ঞাপন দেওয়ার সময়ও অনেক ক্ষেত্রে ইমেজের সাথে প্রেজেন্টেশন ডল অ্যাড করার প্রয়োজন হয়ে থাকে। তা কিভাবে করতে হয় আমাদের অনেকেরই অজানা। চলুন আমরা সেই প্রসেসটি শিখে নিই। আপনি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসবেন। সেখান থেকে এখানে দেখতে পাচ্ছেন দুটি স্ক্রিনশট আমি অ্যাড করেছি। এভাবেই আপনাকে স্ক্রিনশটগুলো অ্যাড করে নিতে হবে। আমি এটা ক্রস করে দিলাম। এখন আমি সরাসরি যাব দুটি স্ক্রিনশটকে কিভাবে অ্যাড করতে হয় সেটা দেখাবো। এই যে এখানে চলে আসলাম, এডিট অপশনে ক্লিক করে এরপর এটাকে একটু বড় করে নেবেন। এরপর এখানে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটাকে মার্ক করবেন, মার্ক করে ধরে এটাকে টেনে ডান পাশে নিয়ে আসবেন। ডান পাশে নিয়ে আসলাম। এটা একটু বড় ছোটো করতে পারবেন, যে একটু বড় করে নেন। বড় করে নিলাম। এটা একটু সাইডে একটু ছোটো করে রাখেন, যেহেতু আরেকটি আমাকে স্ক্রিনশট নিয়ে আসতে হবে। এখন আরেকটি স্ক্রিনশট আনার জন্য এখানে ক্লিক করলাম। এরপর আবার আমি ওখানে চলে যাচ্ছি যেখানে স্ক্রিনশটটি রেখেছিলাম। সেখান থেকে এই যে এখানে ক্লিক করলাম, স্ক্রিনশটটি চলে আসলো। এরপর এটাকে একটু সাইজ করে নিব, সাইজ করে নিচ্ছি। এই যে সমানভাবে রাখবেন। এই দুটি স্ক্রিনশটকে একসাথে একটা স্ক্রিনশট নিতে হবে। লাইটশট নামক একটি সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মাধ্যমে এই স্ক্রিনশটটি নিতে হয়। এই যে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। মাউসের রাইট বাটনে ক্লিক করে সেভে ক্লিক করলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। এছাড়া আপনি অন্যভাবে এটা সেভ করতে পারবেন। এখানে ক্রপ অপশনে ক্লিক করে ক্রপ করবেন। এরপর এখান থেকে এসে সেভ বাটনে ক্লিক করলেও এটা সেভ হয়ে যাবে। দুইভাবেই আপনি এটাকে সেভ করতে পারবেন। এখন আরেকটি স্ক্রিনশটে অনলাইন থেকে কিভাবে প্রেজেন্টেশন ডল নিয়ে আসতে হয় সেটা দেখাবো। এটাকে একটু বড় করে নিব, ক্রপ করতেছি। ক্রপ করলাম। এরপর এটাকে আমি ডান পাশে নিয়ে আসবো। ডান পাশে নিয়ে আসলাম, তারপর বাম সাইডে রাখলাম। এখন ক্রোম ব্রাউজারে এসে আপনাকে লিখতে হবে প্রেজেন্টেশন ডল। প্রেজেন্টেশন গার্ড লিখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর আপনি এখানে অনেকগুলো আপনি প্রেজেন্টেশন গার্ড পেয়ে যাচ্ছেন। যে কোনো একটাকে আপনি সিলেক্ট করবেন। যেগুলো ফ্রি ভার্সন আছে সেগুলো নেবেন। এটাকে নিয়ে আসলাম, নিয়ে এসে এটাকে একটু সাইজ করে দিয়ে দিচ্ছি। এটাকে একসাথে করে দিব। এটা কেটে ফেলে দিলাম। এরপর এটাকে আবার ক্রপ করে সামনে নিয়ে যাব। সামনে নিয়ে আসলাম, সাইডে দিলাম। যাতে পণ্যটিকে সোর্স করে এই ধরনের একটি টেক্সট আপনি এখানে লিখে অ্যাড করে দিবেন। এই যে এটাকে আমি লিখলাম। এটা এখানে সেট করে দিলাম। এরপর চাইলে আপনি অনলাইন থেকেই প্রেজেন্টেশন গার্ডটি নিয়ে আসলেন। এটা যদি আপনি পূর্বে সেভ করে রাখেন গ্যালারিতে, সেখান থেকে আপনি এভাবে নিয়ে আসতে পারবেন। এভাবে নিয়ে আসলাম, এভাবে ফিট করে দিলাম। এই যে ফিট হয়ে গেল। আপনি যে স্ক্রিনশটটি সেভ করেছিলেন, দেখুন সেই স্ক্রিনশটটি গ্যালারিতে সেভ হয়ে আছে। এই ছিল আজকের ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তীতে আরো কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।